আপনার ছেলের সাথে আমাদের মেয়েকে বিয়ে দেব না, ওনার সাথে বিয়ে দেব। কি বলেন এগুলি? তোমার কি কইছিলাম? হুম, কইছিলাম না তোমার পোলাই মেয়ের রুমের ভিতরে নিয়া পড়াই লেবো, দেখছো পড়াই লেছে। পড়াইবো না কে? বড় ভাইয়ের তো চরিত্র খারাপ। আগে যখন একসাথে অফিসে যেতাম না, রিক্সায় বেডিগো প্যাডের দিকে এমনি এমনি চাইতো, আর অনেক জায়গায় চাইতো। কইতে লজ্জা লাগতেছে, এত চরিত্র খারাপ কেমনে হইলো আব্বা? এটা দেখাইতো না, কই দেখাইতো, তুই কেমনে বুঝলি? আমি বুঝি আব্বা, ওর চোখ দেখলে আমি বুঝি। ওর চোখ তো শয়তান না, চোখ খারাপ চোখ। ইস, তুইও তাকাইতো, তুইও দেখতি। আব্বা কি যে করবো যদি আমার বিয়েটা না হয় আব্বা? চল। আব্বা মাইয়াটা কি রূপবতী, কি সুন্দর আব্বা। আব্বা আমি রাইতে কিন্তু বাসে যাই ঘুমাইতে পারলাম না আব্বা। খালি ওই মেয়ের চেহারাটা আমার সামনে আসবো আব্বা। দেখছো আব্বা কেমনি সরল ভাবে চেয়ার হয়েছে আব্বা। আমি বুঝলাম না। এদিকে ছোট ভাইয়ের লিগা মাইয়া ঠিক করছি, হ্যাঁ? দিন তারিখ ঠিক করুম আজকা। ওই বড় ভাই ওই আয়া মাঝখান থেকে চাল লাগাই দিল, আমি নিজে বিয়ে করবো। এত চরিত্র খারাপ কে তোমার পোলা? হ্যাঁ, ছোট ভাই যেখানে বিয়ে করতেছে আব্বা, আমার কি ইচ্ছা করতেছে না নিজের পুজাটা নিজের মাথাটা মারি দেয় আব্বা। এই কই শুনছ? পোলা গো, ভাইরাস না? শুনছে? আব্বা চলো আসো। খালা বা চলো আসো, বাসে উঠবো দৌড়ে। ওইটা গো ওরে ঘরে ভাবে মোবাইল টিপতাছে। রেডি হয় না এখনো? কি রে বাইরেলি না? আচ্ছা রেডি হইবে না, চলো আমরা বাইরে যাই আগে। কি হলো, আয় না কে? কি রে আস না? নাইলে নাই, চলো না আব্বা। কিসে? কি হয়েছে মানে? তুই তো এখনো রেডি হস নাই। কাজ করতেছি। কি আর কাজ করতেছি, চল। কই যাইব? মাইয়া দেখতে যাবো না? ও মাইয়া আমার পছন্দ না। তোমাকে যদি পছন্দ হয় তোমরা বিয়া করাবা। এ বেটা তুই কি গণক? হ্যাঁ, অ্যাস্ট্রোলজার হয়ে গেছো? আমি কি কইছি আমি গণক? তাইলে ওই মাইয়া পছন্দ না, ওই মাইয়ার ভিতরে সমস্যা আছে। ওই মায়ের ভিতরে কি সমস্যা আছে? এই মাইয়া লুবি। লুবি তুই জানো মেয়ের লাগে সংসার করছিস তুই? সংসার করা লাগে না, চেহারার দিকে তাকাইলে বোঝা যায় কে কেমন। ও বাবা রে বাবা, ইরে তোর পোলাই দিয়ে জন ক্যান্ডেল হয়ে গেছে, বিশ্ববিখ্যাত জ্যোতিষ। আমার কথা কি বিশ্বাস হয় না? একটা অফিস লই, লই একটা সাইনবোর্ড লাগাই দেই, ভালো টাকা ইনকাম হইব। অফিস লওয়া লাগবে না, তাইলে তোমরা যাও, তোমাকে যদি পছন্দ হয়। এই বিয়া কি তুই দেখছিস কত বড় বেয়াদব? আব্বা দেরি হয়েছে, চলো না। এই পোলা কি এটা আমার রে? হ্যাঁ, আমার তো সন্দেহ হয় রে। তুই এমন লাপাইতাছিস কি লিগা? মাইয়া তো আমারই পছন্দ না। পোলা তো ঠিকই কইছে, এ মেয়ে লুবি। আমি একটা জিনিস বুঝি না, মায় পোলা কি মানে বিশ্ব জ্যোতিষী হয়ে গেলি নাকি? হ্যাঁ, আমরা যৌতসী না, তাইলে? মুখ দেখলেই কম যায়। এই মাইয়ার মার লগে কি এক স্কুলে পড়াশোনা করছিলি নি? তোমার যেটা মনে হয়। দূর আম্মা, বেশি কথা কও তুমি। চলো তো আব্বা, দেরি হয়ে যেতেছে গা। এরকম ভাল পারতাছিস কা তুরগুল্লার মতো? আব্বা এরা আমাদের জন্য ওয়েট করতেছে না, তারা কইছে ফোন দিয়া? আমরা যাবো, তারা জানে না। বাবা রে বাবা, বিয়ার কথা যেদিন তে শুনছে ওদিন তে তোর পোলারি লোল ভাইয়া ভাইয়া পরে। চল। এ তুই যাবি না রে? আব্বা গেলে যাক, না গেলে নাই। তোর পোলা একটা ঠেড়া মালিক, আর চার জোস কামার দিকে খায়া লাবি, আটস না কে? আমার তো যাইতে মন চায় না। না আর বুঝলাম না, তোমরা এমন ঝগড়া শুরু করছো। চলো তো। আর যাও। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলেন ভিতরে চলেন। দেখছো? বাড়িঘর দেখছো, ডেকোরেশন দেখছো, কত স্ট্যান্ডার্ড। তোমার পোলায় ঘরে বয়ে বয়ে সারাদিন মোবাইল টিপে আর আজাইরা আজাইরা কথা কয়। তোমার পোলা এক পণ্ডিত আর তুমি এক পণ্ডিত। এই কিসে? হ্যাঁ, কিছু না, এরকম মুখি ঝুঁকি মানুষকে এমনি। আবার এমনি একজন মানুষ দেখলে কি কইব? হ্যাঁ, ভয় নাই তোর? ছয় না? হ্যাঁ, গাইমা তো ভিজা গেছিস গা, রুমাল থাকলে মুসাইডি। চুপচাপ বইস, বেশি তুর করিস না, মান সম্মান নষ্ট করিস না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছিলাম কি, ওই মেয়েটা যদি একটু দেখাইতেন না তাড়াতাড়ি, তাহলে আমরা দেখে কথাটা ফাইনাল করে চলে যেতাম। জি জি, বসেন, আমি নিয়ে আসতেছি। ওকে।
এটা বুড়া বেটিয়ার দিকে থাকাসকে আমার পোলা একটা কি কোমর বুড়া দেখে না সুরা দেখে না মাইয়া মানুষ দেখলেই ইসলাম বসো। কিসের মুক্তাছ কেন? টাকার স্কিল খাই লাবি নি। আমি একটা জিনিস বুঝলাম না আম্মা। তুমি এনে বুঝো কি লিখা? তুমি বই থাকতাম এর এনে বইটা বেশি করতাছিস কিন্তু। বেশি তুমি করতেছ তোর খুব সাবাস একটা দিমু হনে। কথা কও না আম্মা। আমি এনে বইসা কি লিখা কত? তাহলে দিন তারিখটা ফাইনাল করি আগামী শুক্রবার কি বলেন? আমাদের কোনো আপত্তি নেই। আলহামদুলিল্লাহ আগামী শুক্রবারই ঠিক আছে তাই না আম্মা? ঠিক আছে তাহলে কথাই ঠিক রইল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বশির সাহেব, আপনি কি? আমি জার্মান থেকে আসছি। কি? জি বলেন। ওনার মেয়ের সাথে আমি একটু কথা বলতে চাই। ওনার মৃত্যু বিয়ে। কে মেয়েটা? ওই যে আমি হ্যাঁ, ওনার সাথে আমি একটু কথা বলবো। আচ্ছা, ঠিক আছে, আপনারা বসেন, আমি আসতেছি। হ্যাঁ, বুঝলাম না আব্বা। তোমার বলে জার্মান তো এসে কবে? ডাহা মিশা কথা কইতেছে। আমার টাকা করছে আমিও তো বুঝতে পারতাছি না। আমার তো মনে হয় এই মাইয়ারে বিয়া করবো। কি একটা ভাব লইছে তুমি দেখছো? হ্যাঁ দেখে মায়ের কি আলাপ করে। বহেন দামরা আমরা এনে বহ আমার বিয়েটা যদি ভাঙছে না আব্বা, খবর আছে আমি বাদ দিয়ে কিন্তু আগুন লাগাই দেবো। এটা আমার পাগল হয়েছে কি লিগা? পাগল হবো না? শুক্রবারে আমার বিয়া। আরে কথা। ভালো একটা দিন তারিখ ঠিক হয়েছে, এর মধ্যে আইয়া তোমার পোলা বাগড়া দিয়ে লেন। আগুন কি লাগাবে? আগুন তো তোর পুরো শরীরে লেগে রয়েছে। আমি তো বল। একটু জানি না বান্ধবনে যাই আব্বা। আব্বা কোন তো যায় না, ভাইয়ার মাথার ব্রেন ভালো, যদি দে- পড়ায় হেলা। অন্যের বাড়ি ঘোরায় কিন্তু কোনো সিনক্রেট করিস না। আমি সিনকেট সিনকেট তো তোমার বড় পোলাই করতেছে, আমি করছি? ঠোঁট কামড়ায় না, ঠোঁট কামড়ায় না। আমার দিকে ঠোঁট কামড়াইতেছো। আল্লাহ জানে ভাইয়ার যে ব্রেন, শরীরে পড়ায় পুড়ায় নাহলে কাপড় চুপড়ি না কুইলালে রুমে নিয়ে। নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, কি কয় তোমার বলা এগুলি? জি আসেন, বসেন। থ্যাংক ইউ। বসেন। তো কি বিষয়ে আসছেন? আপনার বাবা তো জার্মানি থাকতো, জি। আমার বাবাও জার্মানি থাকতো। উনি জার্মান থাকা অবস্থায় আমার আব্বার সাথে কমিটমেন্ট হয়েছিল যে ওনার ছোট মেয়ের সাথে আমাকে বিয়ে দিবে। ওর সাথে? জি, এজন্য আমি আর্জেন্ট গতকালকে জার্মান থেকে আসছি। কিন্তু আমরা তো এই বিষয়ে কিছু জানি না। এখন আপনাদের সাথে উনি আলাপ করছে কিনা সেটাও আমি বলতে পারবো না। এই যে চেক বই, এখানে আপনার মন মতো অ্যামাউন্ট বসে আপনি উঠে নিতে পারবেন। 1 কোটি, 2 কোটি, 5 কোটি, 10 কোটি, 15 কোটি, 100 কোটি, কোনো প্রবলেম নেই। সত্যি? হ্যাঁ, সিরিয়াসলি বলতেছি। আমার না বিশ্বাস হইতেছে না। আপনার সাথে আমি মজা করতেছি না। আপনি যদি কিছু না মনে করেন, ওর সাথে একটু পার্সোনাল ভাবে কথা বলি। অবশ্যই। পোলায় জার্মানি থাকে, ওইখানে সিটিজেন মনে হয়। এক কাজ কর, ওইটা ক্যান্সেল করে দেয়। ওইটার দিয়ে কি করবি আর? পোলায় অনেক টাকা পয়সার মালিক, ঠিক বলছো। অনেক সুখে সন্ততি থাকবি। পোলা কিন্তু অনেক হ্যান্ডসাম আছে, বয়স একটু বেশি কিন্তু মানায় নিতে পারবি। জি ভাইয়া, আমরা রাজি। ওনার কি বিয়ে ঠিক হয়েছে না কথাবার্তা চলতেছে? ওই সামান্য একটু কথাবার্তা বলতেছিলাম। তাহলে ওনাদের সামনে গিয়ে না করে দিবেন। অবশ্যই। এটা আমার কাছে থাক। অবশ্যই। আসি। আল্লাহ জানে তোমার পোলা কি করতেছে। মুরব্বি, কিছু মনে করবেন না, আপনার ছেলের সাথে আমাদের মেয়েকে বিয়ে দেব না, ওনার সাথে বিয়ে দেব। কি বলেন এগুলি? তোমার কি কইছিলাম? কইছিলাম না তোমার পোলাই মেয়ের রুমের ভিতরে নিয়া পড়ায় পুড়াই লেবো, দেখছো পড়াই লেছে। পড়াইবো না কে? বড় ভাইয়ের তো চরিত্র খারাপ,
আগে যখন একসাথে অফিসে যেতাম না, রিক্সা বেডিকো প্যাডের দিকে এমনি এমনি চাইতো, আর অনেক জায়গায় চাইতো, কইতে লজ্জা লাগতেছে, এত চরিত্র খারাপ কেমনে হইলো আব্বা? এটা দেখাইতো না, কই দেখাইতো, তুই কেমনে বুঝলি? আমি বুঝি আব্বা, ওর চোখ দেখলে আমি বুঝি, ওর চোখ তো শয়তান না, চোখ খারাপ চোখ। ইস, তুইও তাকাইতো, তুইও দেখতি। আব্বা কি যে করবো যদি আমার বিয়াটা না হয় আব্বা। চল। আব্বা মাইয়াটা কি রূপবতী, কি সুন্দর আব্বা। আব্বা আমি রাইতে কিন্তু পাশে যাই ঘুমাইতে পারলাম না আব্বা, খালি ওই মেয়ের চেহারাটা আমার সামনে আসবো আব্বা। দেখছো আব্বা কেমনি সরলভাবে চেয়ার হয়েছে আব্বা। আমি বুঝলাম না। এদিকে ছোট ভাইয়ের লিগা মাইয়া ঠিক করছি, হ্যাঁ? দিন তারিখ ঠিক করুম আজকা। ওই বড় ভাই ওই আয়া মাঝখান থেকে চাল লাগাই দিল, আমি নিজে বিয়া করবো। এত চরিত্র খারাপ কে তোমার পোলা? হ্যাঁ, ছোট ভাই যেখানে বিয়া করতেছে আব্বা, আমার কি ইচ্ছা করতেছে না নিজের দুটা নিজের মাথাটা মারি দেয় আব্বা। চুপ থাক না। আরে মাইয়াটা কত সুন্দর, আব্বা কেমনে পারবো ছোট ভাই বললে বড় ভাই ঘুমাই বাবা আমার। কি করবো আব্বা করবো? আল্লাহর দোহাই লাগে তুই একটু চুপ থাক, না মান সম্মানের বিষয় আছে। বাসায় যাই আর হেরপর ঝাড়ু জুতা দিয়ে ওর বাইরে রেখা দাম। দেখতেছে কি হয়। কি দেখবা, কি দেখবা? হ্যাঁ, যাওয়ার তো ঘুরতে দিতেছে গা। এই মাইয়ারে যদি আমি বিয়া না করতে পারি না আব্বা, বাড়ির থেকে কিন্তু আমি বাইরে হয়ে যাবো, আমি থাকবো না ওই বাড়িতে। যা করার বাড়ির যে করুন, কাপড় চাপড় নষ্ট করিস না। কত সুন্দর মাইয়াটা। তো শোনেন, একটা জিনিস বুঝলাম না, আমার ছেলের সাথে সবকিছু ঠিকঠাক করে আপনি জার্মান প্রবাসী একটা ছেলের হাতে আপনার মেয়েকে দিয়ে দিতেছেন, কাজটা কি ঠিক হইলো? শুনেন মুরব্বী, আপনার ছেলেরা বিয়ে করলে আমাদের মেয়ে কি পাবে? আর এই ছেলে যদি বিয়ে করে নাই, যে দেখেন 1 কোটি 2 কোটি 50 কোটি 100 কোটি টাকা আমাদের মেয়েকে দিতেছে, তাহলে কোনটা ভালো, আপনার ছেলে না এই ছেলে? আপনারা এখন আসতে পারেন, চলেন আপনার সাথেই আমাদের মেয়েকে বিয়ে দেব, চল। আপনাদের মেয়েকে হুম। আমিও বিয়ে করব না। কি মানে? আপনাদের এই মেয়ে এসে লুবি, আপনিও লুবি। এটা কিন্তু ঠিক না, আমরা কিন্তু লুবি না। আপনি বললেন না আমার বাবা কথা দিছিল, এর জন্যই আমি রাজি হয়েছি, নাহলে কিন্তু কখনোই রাজি হইতাম না। চিনেন কে? হ্যাঁ, ওই যে ওনার বাবা। উনি আমার আব্বা। কি? উনি আমার আব্বা। আপনা- এ আমার ছোট ভাই। এই মেয়ের ছবি যেদিন দেখাইছিল আমার মা, ওদিন আমি কইছিলাম যে এই মেয়ে লুবি, এই মেয়ের পরিবারও লুবি। আমার মা, আমার বাবা আর এই যে আমার ছোট ভাই কখনো বিশ্বাস করতে চায় নাই। বিশ্বাস করবে কেন? কিন্তু বিশ্বাস করার মতো কথা না। এজন্য আমি আইসা ওনাদের বিশ্বাসটা অর্জন করে দিলাম। এটা বিশ্বাস অর্জন করা বলেন, এটাকে বলে প্রতারণা। আপনি আমাদের সাথে প্রতারণা করছেন। প্রতারণা না। আপনারা যদি সৎ হইতেন, লুবি না হইতেন, আপনি আমার এই চেকটা পাওয়ার পর দিয়ে এভাবে করে ফালাই দিতেন। দেখেন, আপনি আমার বাবার কথা বলে ইমোশনাল আঘাত করছেন, এর জন্য আমি রাজি হয়েছি, না কখনোই রাজি হইতাম না। কোন পরিবার যদি 100% যদি সৎ হয়, বিবেকবান হয়, তারা যদি 100 কোটি কেন 1000 কোটি টাকাও যদি তার সামনে এনে দিয়ে দেয়, সে তার কমিটমেন্ট, সে তার কথায় 100% ঠিক থাকবে। আমরা তো এখানে কোনো অ্যামাউন্ট বসাই নাই, আমি আপনাকে ফেরত দিয়ে দিতাম, কিছুক্ষণ পরে ফেরত দিয়ে দিতাম। আপনাদের সম্পর্কে আমার ধারণা হয়ে গেছে, সো আর কথা না বাড়ানোই বেটার। দেখেন, আপনার সাথে আমার বোনের বিয়ে দিব না, যে ওনার সাথেই দিব। সরি, এক্সট্রিমলি সরি। শোনেন, আমার এই ছেলেটাকে আছে না, বাসায় আমি, ওর মা, মোটামুটি আমরা ফ্যামিলি যারা আছি সবাই খুব অ্যাভয়েড করতাম, কথাবার্তা তেমন একটা পাত্তা দিতাম না। আজকেও আপনার এখানে যখন আমরা আসার জন্য মুভ করতেছিলাম না, ও রেডি হয় নাই। ওরে বলছিলাম যে আয়, তাড়াতাড়ি কর, চল, কোথায় যাব? তো বললাম আর কি যে তোর ভাইয়ের জন্য যে মেয়ে ঠিক করছি 3 তারিখ ঠিক করতে যাব। আমাকে নিষেধ করছিল যে মেয়ে লোভী, এ মেয়েকে বিয়ে করায় না, আমি যাব না। ওরে কিন্তু মানে কোনো কিছুর তোয়াক্কা না করে ওরে ফেলাই আমরা চলে আসছি।
ও যদি এখন এই মুহূর্তে না আসতো, আমি এবং আমরা, আমাদের পরিবার মারাত্মক একটা ভুল করতাম। আর এই ভুলের জন্য সারা জীবন আমরা সাফারার হয়ে থাকতাম। ভুলটা আপনারা এখনই করবেন, আমার বোনকে বিয়ে না করাই নিয়ে গেলে। শুনেন, যাদের ভিতরে লোভ থাকে এরা সংসার জীবনে কখনো স্বামীকে সুখ দেয় না, ওই সংসারে অশান্তি সৃষ্টি করে। আমরা একটু ছেলের সাথে কথা বলতে চাই, কোন ছেলের সাথে? ওই জোনার সাথে। ও সাহসে কথা বলার? ওর ভিতরে যে ভুল ধারণাটা ছিল সেটাও আজকে ক্লিয়ার হয়ে গেছে। ওর ভাইয়ের প্রতি কিন্তু ওর একটা বাজে একটা চিন্তা ছিল, কিন্তু এখন কে? জি, আপনি রাজি না? বিয়ে করবি? মেয়ে কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, সমস্যা হয়েছে গিয়ে লুবি। সুন্দরী মেয়ে যারা আছে না এরা লুবি হয়। আবার থাকবা না যাইবা? ওই থাকবো, আমরা যাই। জি থাকবি? না, একটু ভাববে চিন্তা দেখেন। ও তো বিয়ে করবেই না, আর ওই যে যেটার সাথে দিন তারিখ ঠিক করতাম ওইটাও চলে গেছে। এখন বাকি আছি আমি, পরে কিন্তু পস্তাবেন। বাকি আছি আমি। আসুন। শোনেন, মন মানসিকতা ভালো করেন। শুধু বাড়ির সুন্দর ডেকোরেশন করে হাই ফাই সোসাইটির মতো সাজগোজ করলেই ভালো মানুষ হওয়া যায় না। যান, ঠিক জ্ঞান আছে? দিয়েন না। ভালো মানুষ হইতে হলে ভালো মন লাগে। ফাজিল কোথাকার। হ্যাঁ, আসো। বেশি কথা বলে, অতিরিক্ত কথা বলে। শুনেন, এটা ভাঙিয়ে দিছি, আমার আমার পছন্দ হয়েছে। থ্যাংক ইউ। বিয়েটা করে ফেলি। চল চল, কাজে বসে চলেন। কিন্তু আমার আব্বা আম্মা যদি বাসায় উঠতে না দেয়? সমস্যা নাই তো, আপনার টাকা পয়সা আছে না, আলাদা ফ্ল্যাট নিয়ে থাকবেন। কি হলো এটা? লোকটা দুনিয়ার খারাপ। তোর লোভের কারণ আজকে এগুলো হয়েছে। তোমার লোকের কারণে, আমার না। তুমি দৌড়ায় কেন গেলা? তুই তো রাজি হইলি। যে আমার হাতে দেয়নি, তুমি তো আমার সাইডে রেখে নিয়ে গেলা। তোর কাছে আমি জিজ্ঞাসা করছি, তুই না করতে পারতি। তো তোমার মাথা কই আছিল? আকাশে? সবসময় কিছু লোভ কম করবি, তা না হয় লোভ করস।